খুব ভালো করে লক্ষ্য করবেন, কাল থেকে অনেক গান শুনেছেন, আজকের একটু ধৈর্য ধরে শুনুন। তো আজ থেকে 535 বছর পূর্বে একটা ছেলে এসেছিল। কোথায়? এই নদীয়ার বুকে, মানে এই পশ্চিম বাংলার বুকে। সেটা হলো সচি মায়ের গর্ভে জন্ম নিয়েছিল, যার নাম নিমাই। সে যদি না আসতো তাহলে এই হরিকথা আমরা জানতে পারতাম না, আমাদের এই দেহকে উদ্ধার হবে কি করে এটাও আমরা জানতে পারতাম না। সেই ছেলেটাই নদীয়ার বুকে এসে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য। তবে মা, আমাদের তো অল্প আয়ু, আমাদের যে আয়ুটা, সত্যযুগের মানুষ 100 বছর বাঁচত, এই 100 বছর বলছি, 1000 বছর এরা বাঁচত। সত্য, ত্রেতা, দাপর, 3টে যুগ চলে গেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষের অল্প আয়ু হবে, আমাদের অরিজিনাল আয়ু কিন্তু মাত্র 40 বছর। তারপরে আমরা যে 60, 70, 80, 90, 100 বাঁচি না, এটা ধার করা পরমায়ু, এটা আমাদের নিজস্ব কর্মায়ু নয়। দেখবেন 40 বছর অবধি আপনার সবকিছু, এই দেহের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কাজ করে। 40 বছরের পরে কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। তা আমাদের অন্নগত প্রাণ অল্প আয়ু, জন্মানোর সঙ্গে সঙ্গে যেন মৃত্যুর ঘন্টা বেজে যায়। দেখো মা, তা আমরা সংসার ধর্ম করব কখন, ভগবানকে ডাকবো কখন? হ্যাঁ, সেই সময় কই? সেই জন্যই কলিজীবের জন্য ভগবান কি করলেন? বললেন যাগযজ্ঞ করতে হবে না, ধ্যান করতে হবে না, ব্রত করতে হবে না, তোমরা শুধু আমার একবারে কৃষ্ণ নামে যত পাবে হরে, যত পাবে হরে, জীবের সাধ্য নাই যে তত পাবে করে, তত পাবে করে। কি বললেন ওমা? একবার বলছে, একবার কৃষ্ণ নাম করো। তো মায়েরা তো বলবেন, বাহ খোকা, একবার কৃষ্ণ নাম করলেই হয়ে যাবে, আর করতে হবে না? না গো মা, একবার। সেই বারটা কেমন? সেই বারটা হচ্ছে গরুর শিঙে সর্ষে দিলে কত সময় থাকে? ঠিক ততটুকু সময় যদি আমাদের এই মনটাকে যদি নিবেশ করে ডাকা যায়। তা গীতা কি বলছে? এই যে মনটা আমাদের না, এই দ্বিদল চক্রে থাকে, এই যে 2 ভুরুর ঊর্ধ্বে এই মাঝখানটা এখানটায় থাকে, কপালের এখানে, এটা মনের স্থান। তো গীতা বলছে হরি কথা, কৃষ্ণ কথা বলে উদ্ধার হতে গেলে প্রথমে কাজ কি? বলছে হরিনাম শ্রবণ করতে গেলে বা হরি কথা বলতে গেলে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়। কি বললেন মা? বাবা কি বললেন? না চঞ্চলং হি, গীতা খুলবেন, গীতায় কি লেখা আছে দেখবেন। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়। বললেন চঞ্চল মনকে আগে বশ করতে হবে। কি গো, আমরা তো কলির জীব, দেখেছেন হরিনাম শুনতে এসে কেমন বিচলিত অনেকে হয়ে পড়েছে, অনেকে গল্প করছে, অন্যদিকে মন দিচ্ছে। তাহলে এখানে কি ফল ফলবে বাবা? হ্যাঁ, এই একবার কৃষ্ণ নাম করলে কি কাজ হবে? হবে না। শতবার বললেও হবে না। মনকে আগে নিজের আয়ত্তে আনতে হবে, মনকে আগে বশ করতে হবে, বশ করে মনকে ভক্তির পথে নিয়ে যেতে হবে।
সেই জন্য বলছেন এই যে কুম্ভ মেলা গেল, দেখেছেন? কুম্ভ মেলায় গিয়েছিলেন? জানি না। আচ্ছা, এখানে কারা কারা কুম্ভ মেলায় গিয়েছিল? কেউ গিয়েছিলেন? অনেকে তীর্থ করতে যায় জানেন, এই উত্তর ভারত, দক্ষিণ ভারত সব তীর্থ করতে যায় না? আচ্ছা বলুন তো বাবারা, তীর্থ করলে কি আমাদের পাপ থেকে সব উদ্ধার হয়ে যাব? পদকর্তা বললেন, বৈষ্ণব কবি বলছে, ঘুরলে ভুবনে পাবি নাশে ধন, পাবি নাশে ধন, জ্ঞানে নয়নে না ফুটলে পরে, তারে কি বলছো বাবা? ঘুরলে ভুবন পাবি নাশে ধন, জ্ঞান নয়নে না ফুটলে পরে। কত সুন্দর সুন্দর কথা দেখুন। কীর্তন কেন শুনতে হয়? কীর্তন আসরে এসে আনমনা হতে নেই, কীর্তনের মধ্যে সব লুকিয়ে আছে। যে যেমন ভাবে পারে বলে। কীর্তনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার এই যে লীলার মধ্যে দিয়ে মানুষকে কিভাবে চলতে হবে, মানুষকে কোন রাস্তায় যেতে হবে, সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গেছে। আমরা বুঝতে পারি না বলে আমাদের দশা এই। তাই পদকর্তা বললেন, ঘুরলে ভুবন পাবি নাশে ধন, জ্ঞানে নয়ন না ফুটলে পরে। আপনি সারা পৃথিবী ঘুরে আসুন, যত তীর্থ আছে, কিচ্ছু হবে না। কেন? যতদিন নাই জ্ঞানের নয়ন ফুটবে। জ্ঞানের নয়নটা কি মা? হ্যাঁ, জ্ঞানের নয়ন কি? আবার দেখবেন আমরা যারা চোখে কম দেখে না, তারা কি করে? চশমা পরে না? ওই আমার এক বাবা বসে আছে চশমা পরে, চোখে কম দেখে বলে তো চশমার যে একটা কৃত্রিম উপায়ে যে পাওয়ার বাড়ানো আছে, তাতে করে দেখা যায়। এটা কৃত্রিম উপায় বলে। চশমাটা খুলে দিলে উনি কিন্তু কিছু দেখতে পাবেন না, আধো আধো দেখতে পাবে। তা আমাদের মোহের চশমা পরা আছে। পদকর্তা বলছেন যে ওই মোহের চশমাটা খুলে দাও। মোহ মানে মায়া, মায়ার চশমা খুলে দাও, দেখতে পাবে তুমি যেখানে ছুটছো ঘুরছো না, সেখানে যেতে হবে না, তোমার মধ্যে সব আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখছেন তা নিজের ভাণ্ডে তৈরি করা আছে, সেটা তো খুঁজতে হবে। আরো কি বলছে দেখুন, গাভীর দেহে হবি আছে, গাভী কি তা জানতে পারে, গাভী কি তা জানতে পারে। আচ্ছা, আমরা যে গরু পুষি না, সেই গরুর দুধ দুইয়ে, গরুর দুধ দুইয়ে কি হয়? তাতে ঘোল হয়। ঘোল থেকে কি হয়? ছানা তৈরি হয়, মাখন হয়, একটা দুধ দিয়ে কিন্তু। আবার ঘিও তৈরি হয়। তা গরুর ঘি যে গোবিন্দ সেবায় লাগে, গরু কি জানে? কি গো বাবা, জানে গরু? গরু কিন্তু জানে না যে আমার দেহের যে ঘি তৈরি হয় আমার দুধ দিয়ে, সেই দুধ দিয়ে যে ঘিয়ের গোবিন্দ সেবায় লাগে, সে কিন্তু একবারও জানে না। যদি সে জানতো তারে গরুকুলে জন্ম হতো না, হতো না। গরু যদি জানতো তাহলে তার ওই গরুকুলে জন্ম হতো না। শুধু তাই নয়, দেখুন ছোট্ট ছোট্ট কথার মধ্যে কত যুক্তি লুকিয়ে আছে। বলছে, নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান। হরিণ দেখেছেন তো? যেহেতু সুন্দরবনের ধারে বাড়ি, নিশ্চয়ই হরিণ দেখেছেন আপনারা। হরিণের পেটে কি হয় জানেন? মৃগ নাভি তৈরি হয় ওর নাভিতে। যখন ওই মৃগ নাভি তৈরি হয়, ওর কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, এত সুন্দর সৌগন্ধ বেরোয়, ও নিজে জানতে পারে না যে আমার এই নাভিতে মৃগ নাভি হয়েছে, এর গন্ধ বেরোচ্ছে। ওই গন্ধ শুকে ও তখন ওই বনে বনে ছুটতে থাকে, বিভ্রান্তের মতো ছুটছে, বন থেকে বনান্তরে ছুটতে ছুটতে খুঁজছে কোথা থেকে ওই গন্ধ আসছে। সে পাবে কি করে? সে তো নিজেকে দেখেনি যে আমার নাভিতে মৃগ নাভি হয়, সেই নাভির গন্ধ দিয়ে চারিদিকে বন থেকে বনান্তরে ছুটছেও জানতে পারেনি।
মানুষ ঠিক তত প্রায়। এটা যে ভজনের দেহ, এ দেহ দিয়ে যে গোবিন্দ সেবা হয়, মানুষ যদি জানতে পারত তাহলে তাকে বিভ্রান্তের মতো ছুটতে হতো না। কি হতো কি বাবা? হ্যাঁ, এই যে দেখুন স্টেজ সাজিয়েছে হারান বাবু, কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আচ্ছা বলুন তো, কোন ফুল, এই একটা ফুলের মালা কীর্তনিয়ার গলায় দিয়েছে, কোন ফুল গোবিন্দের গলায় আছে, কোন ফুল আবার রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, তাই তো যায় কি না বাবা? তাহলে একই তো ফুল, ফুল একটাই তো না? ফুলের জাত আছে, ফুল ফুল। তাহলে কোন ফুল গোবিন্দ সেবায় যায়, কোন ফুল মৃত্যু বাড়িতে যায়, আবার কোন ফুল রাস্তায় পড়ে গড়াগড়ি যায়। কেন? সবই কর্মফল। আগের জন্মে যে কর্ম করেছিলাম সে কর্ম এই জন্মে শোধ দিতে হবে। এই জন্মে আমরা যা কর্ম করছি, আবার যদি আমাদের মনুষ্যকুলে জন্ম হয় সেখানে শোধ দিতে হবে। যদি হয় কর্ম হিসেবে ফল হবে, হয়তো আবার গরুকুলে জন্ম নিতে পারি, পক্ষীকুলে জন্ম নিতে পারি, হতে তো পারে, আমাদের কর্ম হিসেবে ফল হবে। দেখুন, জল, বাথরুমের জল, কলের জল, পুকুরের জল, নদীর জল, নালার জল, সবই তো জল। আচ্ছা বলুন তো মায়েরা বা বাবারা বলুন, আচ্ছা বাথরুমে যে জলটা যায় সে জলটা কি আমরা ব্যবহার করি না? তাহলে বাথরুমের জল কোনো কাজে লাগে না। অন্যান্য জল যেমন টিউবওয়েলের জল আমরা খাই, আর্সেনিক মুক্ত জল আমরা খাই, কিন্তু এতে জল খাই, কিন্তু বাথরুমের জলটা কেন কাজে লাগলো না? সেও তো জল। তার এমন কর্ম সেই বাথরুমে যাচ্ছে। তাই পদকর্তা বললেন, মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ, হয় না রে মানুষ, মনুষ্যত্ব বোধ না থাকিলে তাকে বলে না রে মানুষ, বলে না রে মানুষ। কি গো বাবা, সবই তো মানুষ। আমরা মানুষের গর্ভে তো জন্ম নিয়েছি মানুষ। পদকর্তা বললেন না, মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ, মনুষ্যত্ব বোধ না থাকিলে তাকে বলে না রে মানুষ। কৃষ্ণ নামে তাকে কেউ মানুষ বলবে না। মা দুটি আঁখি ঝরে গো। তাই বলছি ভক্তমণ্ডলী মায়েরা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যখন ভালো করে লক্ষ্য করবেন বাবা, এদিক ওদিক দেখবেন না, একটা বাজে কথা বলবো না। যা কথা বলবো সব তত্ত্বের উপরে বলবো, মন দিয়ে শুনুন। কীর্তন কাকে বলে? যেমন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পরে 100 ভাই অর্জুনের, এই যে কৌরবদের যখন ধ্বংস হয়ে গিয়েছিল, দুর্যোধন বলেছিল ভীষ্মকে, তুমি আমার বাড়ি খাও, আর আমার ভাইগুলো মরে যাচ্ছে তুমি একবারও দেখলে না। হ্যাঁ, ভীষ্ম কিন্তু এই কথাটা সহ্য করতে পারেনি, খাওয়ার তুলনা দিয়েছে। তা ভীষ্ম বলছে, দুর্যোধন তুমি, তোমার বাড়ি আমি খাই বলে তুমি আমাকে খাওয়ার তুলনা দিলে, বলো কি করতে হবে? ভীষ্ম ক্রোধান্বিত হয়ে বলছে, বলো কি করতে হবে? বলছে কি করতে হবে? আমার চোখের সামনে আমার ভাইগুলো মরে যাচ্ছে পাণ্ডবদের হাতে, তুমি তো পারলে বাঁচাতে পারো। শান্ত হও দুর্যোধন, তোমার বউকে রাত 12টার সময় আমার কাছে আসতে বলো। কি বললেন? বলছে তোমার বউকে রাত 12টার সময় আমার কাছে আসতে বলো। দুর্যোধনের বউয়ের নাম কি ছিল বা? ভানুমতি।
আচ্ছা, সে তো অন্য সময় যেতে বলতে পারতো, রাত 12টার সময় কেন বললো? হ্যাঁ, কি গো বাবা, সকালবেলা তো যেতে বলতে পারতো, সন্ধ্যেবেলা যেতে বলতে পারতো, কিন্তু বললো রাত 12টার সময় যেন আমার গৃহে আসে। বারোটা না বাজলে আমাদের দেহের যদি বলে কি হয়েছে, বলে শোনো না, তুমি না রাত 12টার সময় দাদুর গৃহে যাবে, কেমন? বলে কেন? তোমার দাদু বিয়ে করেনি, তোমার দাদুর গৃহে আমি আবার রাত 12টার সময় যাব? না 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 না, আমি যেতে পারবো না। বলে আরে শোনো না, রাত 12টার সময় যাবে তো কি হয়েছে, আমার দাদু তো, তুমি যেও না। তা বলছে আজকে রাত যাবো না, যেতে যেতে হয় কালকে যাব। ঠিক সেই সুযোগটা নিয়েছে কে? ভগবান কৃষ্ণচন্দ্র। রাত 12টার সময়, সেই দিন রাত 12টার সময় গিয়ে দ্রৌপদীর দরজার মুখে টোকা নাড়ছে। কে? আমি কে? আমি কৃষ্ণ। দ্রৌপদী, তুমি শীঘ্রই বেরিয়ে এসো। বলছি কৃষ্ণ, তুমি এত রাত্রে কেন? বলে তুমি শীঘ্রই বেরিয়ে এসো। দ্রৌপদী ধীরে ধীরে দরজা খুলে, দরজা খুলে দরজার সম্মুখে দেখে ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবানকে দেখে দ্রৌপদী করজোড়ো করে বলছে, ভগবান তুমি কেন আমার এই দরজার সম্মুখে, তুমি রাত 12টার সময় কেন দাঁড়িয়ে আছো? এসো প্রভু, এসো সখা, আমার ঘরে এসো, আমার এই ঘরে এসো। বলছি না দ্রৌপদী, তোমাকে একটা কথা বলছি শোনো, এই রাত 12টার সময় তুমি দাদুর ঘরে চলে যাও, ভীষ্মের ঘরে। বলে কেন? তুমি যাও, আমি যা বলছি চুপি চুপি বড় করে ঘোমটা দিয়ে নিয়ে আর দাদুর ঘরে গিয়ে তুমি আশীর্বাদটা নিয়ে নাও। করজোড়ো করে দ্রৌপদী বলছে, সখা যদি দাদু জানতে পারে? বলে না, তুমি এমন করে যাবে, দাদু জানবে কেন? তুমি যাও, আমি বলছি দাদু বুঝতে পারবে না। বড় করে ঘোমটা দিয়ে নিয়েছে দ্রৌপদী, নিয়ে চুপি চুপি পায়ে যাচ্ছে। চুপি চুপি পায়ে যাচ্ছে, গিয়ে ঠিক ঢুকবে এমতো সময় কৃষ্ণ পিছন থেকে বলছে, দ্রৌপদী। সখা তুমি আমাকে পিছন থেকে ডাকলে কেন সখা? গোবিন্দ মৃদু হেসে বলছে, জুতো দুটো খুলে যাও দ্রৌপদী। মানে জুতো পরে চলে যাচ্ছিল, গুরুদেবের ঘরে ঢুকতে গেলে তো জুতো পরে যেতে নেই, বলছে জুতোগুলো খুলে দাদুর ঘরে। কি অবস্থা দেখুন, দ্রৌপদী যেই জুতো জড়াটা আস্তে আস্তে খুলে দিয়েছে না, দিয়ে দাদুর ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করতে যাচ্ছে আর কৃষ্ণ কি করেছে, ওই দুটো জুতো নিয়ে বক্ষে জড়িয়ে ধরেছে। কি অপূর্ব লীলা। দ্রৌপদী পিছন দিয়ে দেখছে গোবিন্দ জুতো দুটো জড়িয়ে ধরে কাঁদছে। দ্রৌপদী বলছে, কৃষ্ণ 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 রে, কৃষ্ণ দয়াময় সখা, তুমি আবার আমার জুতো নিয়ে বক্ষে নিয়ে কাঁদছো কেন? কেন কেন আমার জুতো নিয়ে কাঁদিছ কেন? গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে, দ্রৌপদী ভক্তরা আমাকে ডাকে, দেখে কি সুখ পায়।
আমার তো জানা হলো না, আমার তো জানা হলো না। দ্রৌপদী গো, তাই আমি ভক্তের জুতো বক্ষে নিয়ে, ভক্তের জুতো বক্ষে নিয়ে বক্ষে জড়ায়ে ধরে দেখলাম এতে কি সুখ আছে, কিছু আছে এতে কি সুখ আছে, এতে কি শান্তি আছে দ্রৌপদী। প্রভু সখা, তুমি যদি আমাকে বলতে আমি তো খুলে দিতাম। বলছে না, তুমি দিতে না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান যদি কোনোদিন এসে আপনাদের বলে আপনাদের জুতো দুটো দেবেন, আমি বক্ষে জড়িয়ে নেব, আপনারা দেবেন? ভগবান বললেন দ্রৌপদী, তোমাকে বললে তুমি দিতে না। গোবিন্দ, এ দেহটা যদি তোমার হয়, এ হাত যদি তোমার হয়, বদন যদি তোমার হয়, চরণটা তাহলে কার? চরণে যে জুতো পরা আছে, এ জুতো তো তোমার। তাই তোমার জুতো তুমি ধরেছো, তাই তোমার জুতো তুমি ধরেছ, তোমার জুতো তুমি ধরেছো, তোমার জুতো তুমি ধরেছ। শোনো শোনো, হে গোবিন্দ, তোমার জুতো তুমি ধরেছো, শোনো হে গোবিন্দ, ও তাই তোমার জুতো তুমি ধরেছ। ভক্তমণ্ডলী মায়েরা, দ্রৌপদী আস্তে আস্তে মানে যেই গৃহে প্রবেশ করেছে না, বিশ্বের গৃহে যেই প্রবেশ করেছে, গিয়ে পায়ে গিয়ে যেই প্রণাম করেছে, বিশ্ব আশীর্বাদ করে দিল, সিতির সিঁদুর অক্ষয় হো, অক্ষয় হো। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কে আশীর্বাদ নেওয়ার কথা ছিল, কে নিয়েছে দেখেছেন? দ্রৌপদী নিয়ে নিল। দ্রৌপদী যেই আশীর্বাদটা পেয়ে গেছে, বলছে দাদু। কে কে তুমি? এ তো ভানুমতি নয়। বলে না দাদু, আমি দ্রৌপদী। বিশ্ব চিৎকার করে বলছে, দ্রৌপদী তুমি কি করে এখানে এলে? এ কথা তো কেউ জানেনি। এ কথা জানে একমাত্র দুর্যোধন, একমাত্র আমি, অন্য কেউ জানে না। দ্রৌপদী মৃদু মৃদু হেসে বলছে, দাদু কেউ না জানলে একজন জানে। সে কে? সে হলো জগৎপতি কৃষ্ণ। দ্রৌপদী সেই কৃষ্ণ কোথায়? দ্রৌপদী অদূরে তোমার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। তুমি আমার এই ঘরে আসতে বলো দ্রৌপদী। তুমি কৃষ্ণকে আমার দরজার সম্মুখে দাঁড় করিয়ে কেন রেখে এসেছো? করো জোড়ো করে
বিশ্ব ডাকছে, দয়াময় দয়াময় কৃষ্ণ, তুমি তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করো। তুমি কেন আমার ওই দরজায় দাঁড়িয়ে আছো? ভগবান হাসতে হাসতে মৃদু স্বরে বলছে, বিশ্ব, আমি তো প্রত্যেকটা জীবের দরজার মুখে দাঁড়িয়ে আছি। জীব যদি তার গৃহে আমাকে আসতে না বলে, আমি কেমন করে যাব বলো? আমি কেমন করে যাব বলো? কেমন করে যাব বলো? কেমন করে যাব বলো? যদি আমার সেনা ডাকে, কেমন করে যাব বলো? ওগো যদি আমায় সেনা ডাকে, আমি কেমন করে যাব বলো? বিশ্ব, আমাকে যদি কেউ না ডাকে, আমি কেমন করে তার গৃহে যাব? প্রভু, তুমি একবার আমার কাছে আসো প্রভু। ভগবান ধীরে ধীরে যেই ভীষ্মের মাথার ধারে গিয়ে দাঁড়িয়েছে না, করজোড়ো করে ভীষ্ম বলছে, প্রভু। বিশ্ব নয়নে জলে ভয়ার ভাসিয়ে, যে কিনা গঙ্গার ছেলে, সে আজকের এই সরসজ্জায় শুয়ে আছে। 54 দিন সরসজ্জা, তার মানে পিঠের দিকে কাঁটা গেঁথেছিল, 54টা কাঁটা। সরসজ্জায় শুয়ে আছে, বলছে, প্রভু, আমি তো জ্ঞান তো আমি তো কোনো পাপ করিনি। ও গো দয়াময়, তুমি বলে দাও, কেন আমার এই 54 দিন সরসজ্জায় আছি? ওই সরসজ্জায় আছি। দয়াময়, কেন কেন এই কাঁটার যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে, বলো প্রভু। বিশ্বকে তখন বলছে, শোনো শোনো বিশ্ব, তোমার আজ থেকে 10 জন্ম আগেকার কথা মনে পড়ে? বলছে, না তো, আমি এই তোমাকে স্পর্শ করলাম। হ্যাঁ গো বাবা, যদি কেউ পরশমণির পরশ পায়, সে তো সরস হয়ে যাবে, সব কথা তার মনে পড়বে। তা যেই কৃষ্ণ গায়ে হাত দিয়েছে, হ্যাঁ, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ মনে পড়েছে, আমি 10 জন্ম আগের থেকে যেটা দেখছি, আমি তো কোনো অন্যায় করিনি কৃষ্ণ, তবুও কেন আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? বলছে, মনে করতে পারছো না? তা এক কাজ করো, তুমি 11 জন্মের দিকে যাও, 11 জন্মের কথা ভাবো। বাবা, 11 জন্ম আগে ভীষ্ম একটা ব্যাধ ছিল, ব্যাধ। ভীষ্ম ব্যাধের ঘরে জন্ম নিয়েছিল 11 জন্ম পূর্বে। একদিন মহাদেব বেলবনে তপস্যা করছে। মহাদেবের মাথায় একটা সাপ আছে না? সাপটার নাম কি বলুন তো বাবা? হ্যাঁ, উদয় না। যখন ভোলানাথ ওই বেলবনে তপস্যা করছে, ঠিক হেমন্ত সময় ওই উদয়নাথ মানে মাথার থেকে নেমে আর ওই গাছের উপরে বিচরণ করছে। আর ওই সময় ওই ব্যাধ যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। হঠাৎ প্রবল বেগে ঝড় উঠেছে, এত বেগে ঝড় উঠেছে না, ওই সাপটা ছটকে গিয়ে ওই ব্যাধের তীরে গেঁথে গেছে। যেই তীরে পড়েছে, ওই ব্যাধ ওই সাপটাকে বাঁ হাত দিয়ে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলেছে।
ব্যাধও জানে না ওটা কি, ও ওই মতো অবস্থায় ছুঁড়ে ফেলে দিয়েছে। পড়বি তো পরে একদম ফেনি মংসা কাঁটার উপরে পড়েছে। এদিকে ভোলানাথ ধ্যানভঙ্গ হয়ে সে তার খুঁজছে চারিদিকে, উদয়নাথ নেই। ডাকছে উদয়নাথ, উদয়নাথ। যন্ত্রণায় ছটফট করছে উদয়নাথ, করজোড়ো করে বলছে প্রভু আমাকে এই কাঁটার মধ্যে ফেলে দিয়েছে। মহেশ্বর ক্রোধান্বিত হয়ে বলছে কে কে তোকে ফেলে দিয়েছে? ছুটতে ছুটতে মহেশ্বর গিয়ে সেই উদয়নাথকে কাঁটার থেকে তুলে কোলে করে নিয়ে গায়ে হাত বুলিয়ে দিয়ে আর বলছে শোন উদয়নাথ, তোকে যেই কাঁটায় ফেলেছে তাকে আমি অভিশাপ দিলাম, তাকেও এমনি কাঁটায় বিঁধে থাকতে হবে। সেই পূর্ব জন্মের ব্যাত এই সরসজ্জায় শুয়ে আছে ওই 54 দিন 54টা কাঁটার উপরে। কার অভিশাপ? না মহেশ্বরের অভিশাপ। তা বাবা কর্ম কারোকে ছাড়বে না, ছাড়বে কি? হ্যাঁ, তা এই কর্ম থেকে উদ্ধার করার জন্য আজকের এই নদিয়ার বুকে যে ছেলেটা এসেছে, এসে কি করছে? সুধোধনির কিনারায় সোনারে নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুধোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওগো সুধোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুধোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। ওগো সুরধনির কিনারায় নাচে আমার সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। খোলো করো তালো সাথে, খোল করতাল নিয়ে নাচছে। আচ্ছা হ্যাঁ ভালো। আচ্ছা চৈতন্য মহাপ্রভু যতবার এসেছে খোল আর করতাল নিয়ে নৃত্য করে, নাম বিলায়। এখন একটা জিনিস ইদানিং চালু হয়েছে, দেখছি না ডিজে বাজিয়ে চলছে। আচ্ছা আগেকার দিনে যখন হরিনাম হওয়ার পরে নগর পরিক্রমা যাওয়া হতো তখন কি নিয়ে যাওয়া হতো? খোল আর করতাল। কি বাবা? আর এখনকার দিনে দেখছি খোল করতাল তো কোথায় গেল, এখন ডিজে বাজিয়ে যাচ্ছে, ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে। আচ্ছা এটা কি চৈতন্য মহাপ্রভু করেছিল? আমাদের কে কে অর্ডার দিয়েছে যে আমরা আজকের এইভাবে করছি? চৈতন্য মহাপ্রভু যে পথ দেখিয়েছে আমরা সেই পথ অবলম্বন করছি। আর আজকে খোল করতাল বাদ দিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। এটা ঠিক না অন্যায় হচ্ছে বাবা? কি গো বাবাজি? বাবাজি ঘুমোচ্ছে।
তাহলে এটা আমরা ঠিক করছি? তবে আমাদের প্রথম জানতে হবে খোল কেন এই হরি নামে বাজে, খোল ছাড়া হরি নাম কেন হয় নাই, খোলটা পূর্ব জন্মে কে ছিল? যত কিছু মহাপ্রভু এনেছে না পৃথিবীতে এই আমাদের জন্য, সবাইয়ের কিন্তু পূর্ব জন্ম, পূর্ব ইতিহাস আছে। এরা কারা? আর আজকের আমরা কি করছি? সনাতন ধর্মটাকে নিয়ে আমরা খেলা করছি। হ্যাঁ, কে এই বিধান দিয়েছে যে ডিজে বাজিয়ে হরিনাম করতে হবে? এটা ঘোরতর অন্যায়, এইগুলো করতে নেই। খোলটা নিয়ে, খোল আর করতাল এর ধ্বনি যতদূর অবধি যাবে ততদূর অবধি কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। তাই খোলটা কে? শুনুন, খোল কেন হরি নামে বাজে, করতাল কেন হরি নামে বাজে? খোল পূর্বজন্মের নাম ছিল মেধাসুর, অসুর কুলে জন্ম নিয়েছিল। এর আগের জন্মের নাম ছিল, মানে পুরাকালে এর নাম ছিল মেধাসুর। এর বাবার নাম ছিল অরিত্রাসুর। এত অরিত্রাসুর মানে এত ভয়ানক অসুর। অসুরদের কাজ কি বাবা? অসুররা সবসময় দেবতাদের সঙ্গে যুদ্ধ করবে, ওদেরকে হারিয়ে দেবে, ওদের স্বর্গরাজ্য দখল করবে। এই হচ্ছে অসুরদের কাজ। তো অসুর এখন কি করেছে? যখন এরকম অরিত্রাসুর যখন এরকম করছে, তখন ছেলে বলছে বাবা, মেধাসুর বলছে বাবা তুমি অন্যায় করো না, তুমি সৎ সঙ্গ করো, সৎ সঙ্গ করো, তুমি অসৎ সঙ্গে যেও না বাবা, দেবতাদের সঙ্গে যুদ্ধ করো না। দেবতাদের সঙ্গে যুদ্ধ করলে তোমার পাপ হবে, তুমি তুমি ধীরে ধীরে তোমার ক্ষয় হতে থাকবে, তোমার উন্নতি হবে না। তাই বলছি বাবা তুমি সৎ সঙ্গ করো। অসুর তো কোনো কথা শোনে, কিন্তু অসুরের বংশে যে কৃষ্ণ ভক্ত হয়েছে, অরিত্রাসুর তো অসুর, তার বংশে একজন কৃষ্ণ ভক্ত জন্ম নিয়েছে, তার নাম হচ্ছে বেত্রাসুর। সব সময় কৃষ্ণ ভজন করে। ব্যতিক্রম হয় তোমার, ছাইগাদায় পদ্মফুল ফোটে না? রাস্তায় পড়ে আছে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারে অমূল্য রত। অসুরের ঘরেও কৃষ্ণ ভক্ত। একটা বংশে যদি কৃষ্ণ ভক্ত হয় তার অবস্থা কি হয়? তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। মনে রাখবেন, কোন ক্রমে যদি একটা কারোর বংশে কৃষ্ণ ভক্ত জন্ম হয় তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যাবে। একটা কৃষ্ণ ভক্তের যদি কোন বংশে জন্ম করানো যায়। এখন কেন হচ্ছে না? কেন আসছে না রামকৃষ্ণ? কেন আসছে না বিবেকানন্দ? কেন আসছে না রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, যে ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি, এই ভারতবর্ষকে সবাই বলে ভারত মাতা কি জয়। কোথায় জন্ম নিয়েছি আমরা? আমার ভারতের বুকে। পৃথিবীতে এত দেশ আছে, পাকিস্তানকে কেউ বলে ভারত মাতা কি জয়, বাংলাদেশকে কেউ বলে ভারত মাতা কি জয়, রাশিয়াকে কেউ বলে ভারত মাতা কি জয়। বলে কি? আমাদের এই দেশকে বলে, এই ভারতবর্ষকে বলে ভারত মাতা কি জয়। কেন? এই ভারতবর্ষের মধ্যে যত ঋষি মণি ঋষি, যত সাধু সন্ন্যাসী, যত মহাপুরুষ এই ভারতের মুখে জন্ম নিয়েছে। এই ভারতবর্ষের মাটি এত খাঁটি,
মায়াপুরে আপনারা যদি কেউ গিয়ে থাকেন দেখবেন তো মায়াপুরে কারা হরিনাম করছে। কি বাবা মায়াপুরে গেছে? মায়াপুরে কারা আছে? বেশিরভাগ আমেরিকানবাসী, তারা বাংলা বলতে পারে না। হ্যাঁ, বেশিরভাগ ইংরেজি হিন্দি বলে, হরে কৃষ্ণ করছে। তারা এসে দখল করে নিয়েছে, আমাদের বাঙালিরা নেই। কোটা বাঙালি আছে? আমরা তো এই ভারতবর্ষের বুকে জন্ম নিয়েছি, ওরা তো ভারতবর্ষে জন্ম নেয়নি। হ্যাঁ, যে মাটিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম, যে মাটিতে মানে নিমাইয়ের জন্ম, যে মাটিতে কৃষ্ণের জন্ম, যে মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, যে মাটিতে স্বামী বিবেকানন্দের জন্ম, সেই মাটির মানুষ আমরা। আমরা কেন হরি কথা কৃষ্ণ কথা শুনছি না? আজকের কেন ডিজে বাজিয়ে হরি নাম করছি? এটা ঘোরতর অন্যায়। চৈতন্য মহাপ্রভু আমাদের এই শিক্ষা দেয়নি। এই করে আমাদের সনাতন ধর্মটা নিয়ে অনেকে ছিনিমিনি খেলতে চাইছে। সনাতন ধর্মকে যদি বাঁচাতে চান, ঘরে ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম দিন। জয় পতাকা আমেরিকানবাসী, নাম শুনেছেন? আমেরিকায় বাড়ি, জয় পতাকা বলে একজন ভক্ত ছিল, বিরাট বিরাট বড় লোক, আমেরিকায় বাস করত। তার বাবাকে বলছে, বাবা আমি ওই ভারতের বুকে একবার যাব। বলে কেন? বলে ওখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম, ওই মাটিতে আমি একবার প্রণাম করে আমি আমার এই তাপিত বক্ষকে আমি শীতল করতে চাই। তারা তো আমেরিকার লোক। জয় পতাকা এসেছিল ভারতবর্ষের বুকে। যখন এয়ারপোর্ট দমদমে কলকাতায় নামে, প্রথমে কি করেছিল জানেন? ওমা, প্রথমে কিন্তু এই পা বাড়িয়ে দেয়নি, এই মাটিতে প্রথমে পা দেয়নি। যখন ওই হেলিকপ্টারে মানে জাহাজের ওই সিঁড়িটা নামিয়ে দিয়েছেন, আস্তে আস্তে নেমে মাটিতে পা দেওয়ার আগে কর জোড়ো করে বলছে, জন্মভূমি মা, হে ভারতের মাটি মা, তোর বুকে রবীন্দ্রনাথ এসেছে, তোর বুকে চৈতন্য মহাপ্রভু এসেছে, তোর এই বক্ষে আমাকে ঠাঁই দে মা। বলে দুটো হাত বাড়িয়ে দিয়েছিল আগে, মাটিতে চরণ দেয়। তাদের ভক্তি কেমন? আর আমরা এই দেশে, এই ভারতের মাটিতে জন্ম নিয়ে আজকে কেন আমরা কৃষ্ণ কথা ভুলে যাচ্ছি? কৃষ্ণ নাম থেকে কেন বঞ্চিত হচ্ছি? আমরা কেন হরি কথা কৃষ্ণ কথায় এক জায়গায় হচ্ছি না? আমরা কেন আন কথা কথা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি? আরে তুমি তো বাঁচবে মাত্র 7টা দিন। কি গো বাবা, আপনি কদিন বাঁচবেন? 7 দিনের বেশি বাঁচতে পারবেন না। কেন? শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিতকে যখন অভিশাপ দিয়েছিল কে? সৌমিক মুনির পুত্র সিংহী মুনি। রাজা পরীক্ষিত রাজ্য পরিভ্রমণ করতে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা মুনি তার রাজ্যে ধ্যান করছে, আর একজন মানুষ মানে একটা গরুর এক ঠ্যাঙে একটা গরু দাঁড়িয়ে আছে, একটা ঠ্যাং নেই, আর সেই গরুকে একটা কালো রঙের মানুষ চাবুক চালাচ্ছে, চাবুক মারছে, আর ও চিৎকার করছে, মেরো না মেরো না মেরো না। কে কে অমন করে চিৎকার করছে? রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে, আর দেখছে ওই ওই একটা এক ঠ্যাঙে গরুকে একজন বারবার করে চাবুক দিয়ে আঘাত করছে। পরীক্ষিত বলছে না। যখন পরীক্ষিত দাঁড়াতে বলেছে, ওই কালো রঙের মানুষটা চাবুকটা এইভাবে উঁচু করে আছে, আর মারতে পারছে না।
ঘোড়ার থেকে পরীক্ষিত নেমে ধীরে ধীরে গিয়ে বলছে, তুমি অমন করে মারছো কেন? কে তুমি? করজোড়ো করে বলছে, আমি কলি। কলি? আমি কলি। তুমি কলি? বলে হ্যাঁ। এবার তো আমার রাজত্ব কাল আসছে, আমি রাজত্ব করব। তো বলছে, এটা কে? বলছে, এটা হচ্ছে ধর্ম। আমা বুঝতে পেরেছেন ভালো করে কি বলছি? কলি কি বলছে, মানে ওই একটা পায়ে দাঁড়িয়ে আছে ওই গাভীটা। কলি রাজা পরীক্ষিতকে বলছে, এটা ধর্ম। বলে ধর্ম? বলে হ্যাঁ, কলিযুগে এক পাত ধর্ম। 3 যুগে 3 কুণ্ড হয়েছে পূরণ, হয়েছে পুরা 81 কুণ্ড আছে এই কলির কারণ। ভাবতে পেরেছেন কেন আজকে ডিজে বাজিয়ে হরিনাম হচ্ছে? বলছে 3টে যুগের 3টে কুণ্ড পূরণ হয়েছে মাত্র, সত্য, ত্রেতা, দাপর। আর 81টা কুণ্ড এই কলিকালের জন্য, এই আমাদের জন্য আছে। পরীক্ষিত স্তম্ভিত হয়ে গেল। স্তম্ভিত হয়ে গিয়ে কলিকে বলছে, কলি তুমি কি করতে চাইছো? বলছে, আমাকে তোমার রাজ্যে স্থান দাও। তবে হ্যাঁ, আমার রাজ্যে তোকে স্থান দেবো, 4টে জায়গায় দেবো। বলে কোথায়? বলছে, যেখানে তাস খেলা হয়, যেখানে মদ খায়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে জমি ভাগাভাগি হয়, সেখানেই তোমাকে দিলাম। এক জায়গা থেকে গান করে বাড়ি ফিরছি মা, রাত 2টো বাজে, বুঝলেন। একটা চায়ের দোকানে বাজার ঘাট করে 40 থেকে 60 থেকে 70 বছর একটা বাবা বসে আছে, তাস খেলছে রাত 2টোর সময় চায়ের দোকানে। তো তার ছেলে এসে বলছে, বাবা মায়ের খুব শরীর খারাপ, বাড়ি যাবে না? বলে, যা না, আমি যাচ্ছি, বাজারটা নিয়ে যা, গিয়ে রান্না কর, আমি যাচ্ছি, এই দানটার পর এই দানটা খেলে নিয়ে যাচ্ছি। তার মানে কোথায় গিয়ে পৌঁছেছে? ওই যে কলিকে 4টে জায়গা রেখেছে, তার মধ্যে ওই একটা জায়গা তাস খেলা। বিকেলবেলা হলে দেখবেন, আমি অনেক জায়গায় দেখেছি বাবাজিরা, মানে বয়স্ক বাবারা তাস নিয়ে বসে গেল, সেখানে তাস খেলছে, অথচ হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, সেখানে গিয়ে শুনছে না, তাস নিয়ে বসে আছে। তা কলি বলেছিল রাজা পরীক্ষিতকে, যেখানে তাস খেলা হবে, যেখানে জুয়া খেলা হবে, যেখানে গণিকালয়ে যাবে, আর যেখানে মদ, আর যেখানে জমি ভাগ হবে, ভাই ভাই জমি ভাগ হবে, সেখানে তুমি থাকবে। কলি তখন বলেছিল, না না, তুমি সব দিয়েছো বটে, আমাকে আরেকটা জায়গা দিতে হবে। বলে কোন জায়গা?